বন্ধুরা বড় নাতি গ্যাংটক গেছিল, কি কি আনছে আসেন দেখি জায়গা। কমলা লেবু এই যে, আর এই দেখেন বেগুন, কি সুন্দর সুন্দর বেগুন। সিম, সিমগুলো কি সুন্দর দেখেন, আমাদের এই জায়গা কিন্তু এই সিম পাওয়া যায় না, টাটকা সিম ঠাকুমা। এই যে আমাদের এখানে যে নলডঙ্গা সিম আছে না, সেই নলডঙ্গা সিমগুলো তো এইটুকু হয়, আমাদের গাছেও আছে। আমাদের এখানে যে সিমটা পাওয়া যায় নলডঙ্গা ছোট ছোট হয়, সেটা হচ্ছে সিমের রাজা বলতে পারেন। যা দিয়ে রান্না করে খাবেন তাই দিয়েই ভালো লাগে। কিন্তু এটা দেখার পর আর লোভ সামলাতে পারলাম না, কারণ এটা পাহাড়ের হবে, তাহলে আরও কত স্বাদ হবে ভাবুন। আর পাহাড়ের নলডঙ্গার সাইজটা দেখুন বন্ধুরা, এখানে ওখান থেকে একটা বেগুন নিয়েছি, সে বেগুনের মতো সাইজ, যেরকম বেগুনের সাইজ সেরকম সিমের সাইজ। এই আর একটা সিম দেখুন, এটা লাল লাল ধরনের সিম, এটা খোলো মা, দেখো ঘাম হয়ে গেছে ভিতরে। আর সিম কিন্তু সদল রাজা, আর এই সিম কিন্তু ঠাকুমার প্রিয় সিম, আর এটা সবাই আমাদের বাড়ির সবাই খুব ভালো খায় সিমটা। আর এইটা একটু আটি আটি ধরনের সিমটা, কিরকম লাল লাল ধরনের সিম দেখুন। আমাদের এখানে এই বীজটা পাওয়া যায় না, আর এই সিমটাও পাওয়া যায় না আমাদের বাজারে বা এখানে কারো বাড়িতে। হ্যাঁ, এগুলো ভাজা খেতে দারুণ লাগবে। এটা দাও। আর কি এই দেখেন এই শাকটা কি শাক, আমাদের এখানে নাই কিন্তু এই শাক। এটা হচ্ছে এইটা ঠাকুমা শুনে নাও, এটা কি শাক? পুঁই শাক, বড় বড় পাতা। এটা পুঁই শাক নয়, পালং শাকও নয়, এটা হচ্ছে রাই শাক। রাই শাক, রাই শাক, হ্যাঁ ওখানকার রাই শাক বলে। এটা সর্ষে পাতার মতো অনেকটা পাতা দেখুন। হ্যাঁ, রাই বলতে সর্ষেকে বলে না, না এটা কিন্তু আলাদা শাক। আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা সর্ষে শাক কিনা, সেটা কিন্তু সর্ষে ফুলের মতো, কিন্তু এটা বন্ধুরা রাই শাক বলে। এটা কিন্তু দারুণ টেস্ট নাকি শুনেছি, আমি খাইনি এখনো কোনোদিনও। হ্যাঁ, সর্ষে পাতার মতোই গন্ধ। হ্যাঁ, সর্ষে পাতার মতোই গন্ধ, একদম ডেটো। তার মানে আমাদের এখানে সর্ষে ছোট ছোট, আর ওইখানে ওই রাই মানে এটা জানি না, না এটা আলাদা 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 জিনিস। এটা ভাজা করে খেতে হবে, রাই শাক ভাজা করে খেতে হবে। এটা বিখ্যাত শাক এটা। আর একটা শাক এনেছি, কত জিনিস। এই যে একটা শাক, এই যে আলু, আলু পাহাড়ের আলু ঠাকুমা, লাল আলু দেখুন, কত ছোট ছোট দম খাওয়ার আলু এগুলো। নাও। আর এই যে একটা শাক, এই শাকটাও আমাদের এখানে নাই। এই শাকটা এখানে নাই, এখানে ওখানে সে পাহাড়ে হয় শাকটা। নাম আমি এরপর আলু শাকের মতো দেখতে না, এর আগে একটা ভিডিও আছে, সেই ভিডিওতে এর নাম বলা আছে। কঙ্কা শাকের মতো অনেকটা দেখতে না, আলু শাকের মতন দেখতে। কোথায় আলু শাক দেখো, এটা তুমি মূল্য শাকের মতো সেন্ট। হ্যাঁ দেখ, দেখো দেখো মূল্য শাকের মতো সেন্ট তো পুরো। হ্যাঁ, মূল্য শাকের মতো দেখো। হ্যাঁ, বন্ধুরা মূলো শাকের মতো অনেকটা সেন্ট। নামটা আমার ঠিক মনে নেই এটা কি নাম, নামটা আর একটা ভিডিও আসবে, সেটা 0 পয়েন্টের সিকিম ঘোরার। তো সেখানে এই নামগুলো সব দেখানো হয়েছে, কেনাকাটি সব দেখানো হয়েছে, তখন এই নামটা বন্ধুরা জেনে নেবেন। আমার ঠিক এখন মনে পড়ছে না। এই শাকটা আমার দেখে খুব ভালো লেগেছে বলে কিনে নিয়ে এসেছি। এইটা খায়, ওটা টক জিনিস চাটনি করে খায়, একবার মুখে লাগিয়ে দেখো তো। হ্যাঁ, মুখে লাগিয়ে দেখো তো। ওরে বাবা, ওরে বাবারে বাবারে, কি টমেটোর মতো লাগছে। আরে একটা কি শাক ঠাকুমা, শাকগুলো দেখো। এ শাকও আমাদের এখানে নাই, কিরকম চিড়ি চিড়ি পাতা না? হ্যাঁ, কি সুন্দর শাকটা দেখতে, কি এটা কেমন? হ্যাঁ, এও মূলো, খেতেও খুব দাম লাগে। এও মূলো, হ্যাঁ মূলো শাক তো অন্য আঙুলের ডল, না অন্য আঙুলের ডল, ওই আঙুলটা দিয়ে না, অন্য আঙুল দিয়ে ডল। এটা অন্য গন্ধ। হ্যাঁ, মূলোর মতো। মূলো না, কিরকম একটা আছে পুদিনা ধরনের, পুদিনা মূলো মিক্সচার, ওই তিনটে শাকের একই রকমের সেন্ট। এই একটা লাঠি বার করছে তো ঠাকুমা, এই লাঠিটা কি? নাও, এটা ভাজা করবা। এইটা ওখানকার কি একটা ডাল গাছের, তো বললো এটা পুরো ছাড়াতে হবে। এটা কচি একটা জিনিস আছে, এটাকে ছাড়াতে হয় পুরো। এটাকে ছাড়িয়ে এই দেখো, দেখেছো বাহ কিরকম ছাড়ছে, এই দেখো। কচি নাই, না এই মাঝের এইটুকু খেতে হবে, মিডলটা কচি, এটা কচি। ওই শ্বাসটা, হ্যাঁ এইটা খেতে হবে, ওটা মনে হয় কচি। এটা ভাজা করে খেতে হবে, ভাজা। হ্যাঁ, এই দেখো সুপের মধ্যে দেওয়া যায়, ভাজা করে খাওয়া যায়। এ বাবা, কাটা আছে। দাঁড়া 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 দাঁড়া, কি এটা? আলাল আলাল সাথে এটার গায়ে দেখা কিনা সরু সরু কাটা আছে, দেখো। হ্যাঁ, বললাম না কাটা আছে, খুব সাবধান কিন্তু ছাড়ানোর সময়, ঠিক আছে? লাগবে এটা। তো এগুলো আমাদের কাছে পুরো নতুনত্ব জিনিস, কারণ আমাদের এখানে পাওয়া যায় না এগুলো, পাহাড়ি এলাকাতে বন্ধুরা এগুলো পাওয়া যায়। তো ভাবলাম যখন গেছি বাড়িতে নিয়ে যাই, সবাই খেয়ে টেস্ট করবে। ও পেয়ারাটা দেখে, এটা হচ্ছে পেয়ারা। কি করে খেতে হয় তাও জানি না। 1 কেজির কাছাকাছি টাকা পেয়ারা, এটা 1 কেজি।
দেখেন বন্ধুরা, এই রসুনের একটা কোয়া কত বড়। পাহাড়ের রসুন এক করো শুনে তরকারি হয়ে যাবে একটা। তরকারি হয়ে আর যাবে। এটা এই দেখো ঠাকুমা, পিন্ডালু বলে এটাকে, পিন্ডালু। পিন্ডালু হ্যাঁ এ কি করে খায়? পিন্ডালু, এটা রান্না কচু করে? কচু এই আলু ধরনের একটা বলো, মাটির মধ্যে এটা হয়। কচু না আলু জানি না, এটা সেদ্ধ করে রান্না করতে হবে। সেদ্ধ করে তুমি রান্না করে খেতে পারো, যেরকম কচু রান্না করো, তারপর রান্না করব। যেরকম কচু রান্না করো। এটা খোলো, খুলে একবার দেখো। এটা কি? এইটা পাহাড়ে হয়। এইটা সেই মামাদের বাড়িতে একবার হয়েছিল মনে আছে? হ্যাঁ হ্যাঁ কি জানো নাম এটা? সে কি আলু বলে? কি আলু সেই মাটির তলে হয়, গাছ হয়, সে তুলা গাছের মতো বড় বড় গাছ। তুলা গাছের মতো বড় বড় হয়। হ্যাঁ সেই আলু এটা। এটা কেরালাতে খুব ভালো পাওয়া যায় এই জিনিসটা, কেরালার কেরালার আলু। পাহাড়ে। আর তো এটা কিন্তু ওখানে খুব প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটা তুলে এটা নিয়ে এসেছি। আর এটা হচ্ছে কোয়াশ গাছের নিচে গোড়া, কোয়াশ গাছের গোড়া এটা। এই যে কোয়াশ, এই যে কোয়াশ, এটা সবুজ কোয়াশ। আর একটা কোয়াশ আছে দেখো, এই যে এটা লাগালে হবে না? না হ্যাঁ না মনে হয় এই যে বীজ লাগাতে হবে, এটা খেতে হয়, এগুলো লাগাতে হবে। এটা খেতে হবে। এটা হচ্ছে সাদা কোয়াশ আর এটা হচ্ছে সবুজ কোয়াশ। যে হোটেলে ছিলাম, হোটেলের পাশ থেকে যে তাকাচ্ছি বাইরের দিকে, দেখছি প্রত্যেকটা বাড়িতে আমাদের এরকম যেরকম আগাছা হয়ে থাকে সেরকম কুয়াশের আগাছা হয়ে আছে। আর ছাদে ভরে গেছে কুয়াশে, কিন্তু খাওয়ার লোক নাই। আবার ওই কুয়াশা আবার কুড়িয়ে যখন বাজারে নিয়ে যাবে তখন সেটা 40 টাকা 50 টাকা কেজি হয়ে যাবে। এটা হচ্ছে পঞ্চমুখী কচু। হ্যাঁ ওই জন্য অতগুলো মুখ। পঞ্চমুখী কচু, এটা চিকেন দিয়ে রান্না করে খেতে হয়। ওরা বলেছে চিকেন দিয়ে রান্না করে খেতে নাকি দারুণ স্বাদ পঞ্চমুখী কচু। সাপের ফোনার মতো দেখ। তো এটা চিকেন দিয়ে হবে। পাহাড়ের চিকেন তো আনতে পারলাম না, কারণ ওখানে ভুটানিদের একটা প্রোগ্রাম চলছে, 1 মাস ওখানে চিকেন বন্ধ। আমরাও গিয়ে চিকেন খেতে পারিনি, মটন খেতে পারিনি, কোনো কিছু খেতে পারিনি। ননভেজ পুরোপুরি বন্ধ ছিল। এই দেখুন পিন্ডালুটা দেখুন, এটা আমরা লাগাবো, এটা গাছ হচ্ছে। হবে না এখানে? হ্যাঁ এইটা আমরা যখন ওই 0 পয়েন্টে যাচ্ছিলাম, চা খেতে এক জায়গায় দাঁড়িয়েছিলাম পাহাড়ের পাশে, তো সেখানে বিক্রি করছিল। দেখুন একদম পাহাড়ের বালিও লেগে আছে সাইড দিয়ে। এই যে নতুন নতুন আবার গাছ বেরোচ্ছে কচুর, আমরা গাছ লাগাবো। হ্যাঁ বহু রকমের এরকম জিনিস আছে ওখানে, আমাদের এইখানে নতুন নতুন জিনিস দেখার মতো, খাওয়ার মতো। পঞ্চমুখীটা লাগিয়ে দাও, পঞ্চমুখীটা লাগিয়ে দাও একটা। কিন্তু বন্ধুরা ওখানে গিয়ে থাকতে হবে, থেকে খেয়ে আসতে হবে, গ্রামে গিয়ে থেকে এখানে আসতে আমরা হবে। কিছু কিছু লাগাবো এগুলো। হ্যাঁ এটা এক ধরনের টক ফল। এই ঠাকুমা একটু আগে জিভে দিল, দেখে কিন্তু বিরাট লাগছে, মনে হচ্ছে কাঁচা কাঁচাই খাওয়া যাবে। হ্যাঁ সেই কিরকম টমেটোর মতো লাগে না, চেরি টমেটো। না। জলপাই মতো লাগে, জলপাই। দেখুন বন্ধুরা, জলপাই চেরি টমেটো যেরকম সেরকম লাগছে দেখতে। এই নেটে ঢেলে দেখ, মনে হচ্ছে বিশাল এটা ফ্রুট। কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ চেরি টমেটোর মতো দেখতে অনেকটা। চেরি টমেটো হয় আমাদের তো এখানে। এটা আচার করে খেতে বললো। আচার আচারও করা যাবে। আচারই বানাবো। একটা ছাড়িয়ে খেয়ে দেখো না কেমন টেস্ট। আচারই করব। ঠাকুমাটা ছাড়ি আছে। তোমার ছাড়িয়েছো, ওটা নষ্ট করো না। জমেটা এই যে ঠাকুমা একটু আগে ছাড়ালো একটা, আমি একটু জিভে দিয়ে দেখি। আমার বলছে জম্বের টক। দেহি ওই দেশের কমলা লেবু কেমন খাই। বাবারে দেখি দেখি দেখি। দারুণ টক। এটা স্বাদ তাহলে গুড় দিয়ে আচার করতে হবে। আর এই জিনিসটা দেখো ঠাকুমা, দেখি 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 তো। ফ্লেভারটা ভালো, ঠাকুমা এই জিনিসটা দেখো। ফ্লেভারটা ভালো দেখ। এখানে আরেকটা আছে। এইটা দেখুন বন্ধুরা, নাই। এইটা হচ্ছে ওখানকার করলা। আমাদের এখানে ওই ইয়ে পাওয়া যায় না, ওই তেন্দুরি, কুন্দ্রি কুন্দুরি বলে। হ্যাঁ কুন্দ্রি পাওয়া যায়। আর সেই কুন্দ্রির মতো দেখতে অনেকটা। এটা ওখানকার হচ্ছে করলা। হ্যাঁ এই যে গায়ে কাটা কাটা হয়েছে। এই দেখো, এই দেখো। এই পানি ফলের বোট ইয়েটা মনে হচ্ছে আমার। এই দেখো ভিতরে আবার কিরকম দেখো, ফেটে গেল ফট করে। ভিতরে বীজ দেখো বীজ কিরকম। আছে আর এটা ফাঁপাতো, এটা কচুরি পানার ইয়ের মতো লাগছে না, গোয়াটার মতো লাগছে না। হ্যাঁ এই দেখো করলার মতো বীজ। করলার মতন বীজ। হ্যাঁ খেতো নাকি এটা, খেতে দেখি তো একটু টেস্ট করে। লাল এবার হ্যাঁ বীজটা করলার মতন এটা। করলার ওই বীজটা এর বীজ নিয়ে এসেছি আমরা। জানি না এখানে আমাদের এই এলাকাতে হবে কিনা বীরভূমে। এটা কি ফল? হ্যাঁ এইটা হচ্ছে এই যে দারুণ টমেটো। ফলটা। টমেটো এই যে কটা। টমেটো এই সাথে নেই। এই যে পাহাড়ের টমেটো। তোরা এনেছিলি ভাই? এই রাস্তা গাদা হয়ে থাকে, বেগুন গাছের মতো দেখতে পাতাগুলো। হ্যাঁ বেগুন গাছের মতো দেখতে। হ্যাঁ পাতাগুলো বেগুন গাছের মতো না। হ্যাঁ। বীজ নিয়ে এসেছি আমরা শান্তনু, গাছ নিয়ে আসবো তারা বাড়িতে। বীজ গাছ জ্বালিয়েছে, গাছ জ্বালিয়েছে। কত সুন্দর দেখতে। এটা চাটনি করবা? হ্যাঁ মাছ দিয়ে রান্না করবা তো এটা। মাছ দিয়ে রান্না করব। মাছ দিয়ে, কারণ ওখানে বন্ধুরা মাছ তেমন একটা পাওয়া যায় না, শুধু রুই কাতলা ছাড়া লঙ্কা আর অন্য কোনো মাছ পাওয়া যায় না। লঙ্কা। এটাও সেই পাহাড়ি আলু। দেখুন এটা একটু বড় সাইজের আলু। কি ফল? এই যে এইটা এটাই প্রথমবার দেখছি।
এটা আমরার মতো একটা ফল। আমরার মতন লাগছে। আচ্ছা ঝাঁকা দাও, আমরা ওইটা দাও। যখন দেখো তো এটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠাকুমা কত এটা টেস্ট করে দেখো। আনতে আনতে ওখানকার আমরা হুম ওখানকার আমরা আমরা হ্যাঁ টক আমরা তো কি তুই এই আমরা আমাকে ওই জায়গায় কত হুম। বলছে। তা ওই জায়গার আমরা আর আমাদের আমরা আলাদা না? টক ওই দেখি হ্যাঁ টক টক আমরার মতো সেন্ট। তোরে ফল ভাব ফুলের মতো লাগছে। ফুলের মতন। আচার করে খাবা এটা, আচার আচার। তো নামগুলো আমার ঠিক হেভি মিষ্টি খেতে। মনে পড়ছে না, বন্ধুরা পাহাড়ি নাম সব এক একটা জটিল জটিল নাম। আমি ঠিক নামগুলো মনে নেই, আমার সব মোবাইলে সব রেকর্ড করা আছে। পাহাড়ের লেবু এগুলো, ছোট ছোট সাইজের লেবু হয়, একদম অরিজিনাল লেবু। এই লেবুটা দারুণ স্বাদ। অনেক কিছু আছে এখনো, দেখুন আপনারা আর কি কি এনেছি। কুমড়া এই যে কুমড়া ও কুমড়োটা দেখা কি সুন্দর কুমড়োগুলো, একটা কাঁচা হুম। আর সব পাকা এটা- পাকা। হুম, এটা হলুদ কালারের, বলিস না। হলুদ কালারের এটা হলুদ কালারের কুমড়ো। পাকে না, দেখুন। এগুলো কাঁচা। এই যে এই কামড়ি যে। খাওয়া যাবে মনে হচ্ছে এটা। এই যে দেখে একটা কি কাঁচা। সুন্দর লাগছে। আর এটা যে বেবি পামকিন, হ্যাঁ? বেবি পামকিন বলে ওরা, ছোটই তো ছোট মানে কুমড়ো, আমাদের এখানে কচি কুমড়ো। বলি, আর ওদের এই যে মারাত্মক শুটকি মাছ। মিষ্টি। শুটকি মাছ এটা 3 প্যাকেট শীতল বলে, শীতল শীতল। জল, হ্যাঁ। শীতল শীতল পাহাড়িরা সবকিছু পুঁটি মাছের মতো দেখতে মাছটা। পাহাড়িরা সবকিছুর সঙ্গে খায় শীতল। হ্যাঁ, কিছুর সঙ্গে পাহাড়িরা সবকিছুর সঙ্গে তো- শীতল খায়। ও শীতল ওদের একটা এইটা- ফেভারিট ডিশ। এটা রান্না করে দেখাবো আপনাদের। আর এটা এটা হচ্ছে কাচকি শুটকি, কাচকি মাছের। কাচকি। হুম, দীঘা থেকে আবার নিয়েছিলাম দীঘা থেকে সেই মাছটা। ওটা আখরোট। এটা আখরোট। এটা আখরোট। আর এটা হচ্ছে ওই রায় শাক, হ্যাঁ। ওই রায় শাক বড় বড় শাকটা, হ্যাঁ ও শুকনো। শুকনো। ওটা শুকিয়ে রেখে দেয়। এটা এইটুকু বানা দিয়ে স্যুপ স্যুপ করে খেতে হয়। রান্নাটা বলে দেবো, পেঁয়াজ দিয়ে করতে হয় এটা, আর এটা আবার কি চাল এনেছে? স্যুপ করে খেতে হয়। কি চাল এটা? এটা পাহাড়ের আতপ। আতপ চাল, পাহাড়ের একদম অর্গানিক চাল এটা। এই আখরোটটা কি ওইখানকারই পাহাড়েরই? হুম, হ্যাঁ ডালটা কি কলাই, কালো কলাই? হ্যাঁ। এটা দেখো 3 ধরনের ডাল আছে এখানে। এই যে এক ধরনের। হ্যাঁ, এই এক ধরনের। এটা এটা তোমার যাদের পেটে পাথর হয়, হুম। এটা খেলে পাথর একদম শেষ, ও পাথর রিমুভ হয়ে যাবে এটা খেলে। এটা আর বুঝলে ঠাকুমা? আর এটা কারি করে খেতে হয়। কারি। হ্যাঁ, এটা একটু খেলে নাকি গ্যাস হয় হালকা। হুম। এটা তবে খুব টেস্ট। আর এটা এটা বিশেষ করে তোমার ওখানকার যে বিয়ে টিয়ে যে অনুষ্ঠানগুলো হয় না, হুম। সেই অনুষ্ঠানে এই ডালটা রান্না করে খেতে হয়, এই ডালটা। আর এই ডালটা? ওইটা একটা কলাইয়ের ডাল, তো এটাও নাকি দারুণ সিটি মেরে আর কি রান্না করতে হবে প্রেশার কুকারে। তো এটা দারুণ খেতে, এইটা নাকি সব থেকে হেলদি, খুব ভালো খেতে এই ডালটা। আর এটা কি? এটা ঠাকুমার জন্য এনেছি হরিতকি। হরিতকি। হরিতকি পাহাড়ের হরিতকি, দেখুন ঠাকুমা হরিতকি খুব ভালোবাসে। এটা পাহাড়ের হরিতকি। এইটা কি? এইটা তোমার এটাও পেটের জন্য, ঠিক আছে। এগুলো চাটনি করে খায়, টমেটোর সঙ্গে বেটে খেতে হয়। এগুলো কি সব লাগানোর জন্য? এইটা চাটনি করে খায়। চাটনি খেতে হয় হ্যাঁ, তো? চাটনি করে খেতে হয়, এটাও চাটনি খেতে হয়। গোলমরিচ। হ্যাঁ, এটা হচ্ছে সর্ষে, ওই জায়গায় পাহাড়ের সর্ষে। পাহাড়ি সবজি। এই দেখতে তো। হ্যাঁ, আর এটা এটা পাহাড়ের কি? সর্ষে বীজ। এগুলো সব বীজ এগুলো লাগানোর জন্য? হ্যাঁ, এটা যদি কারো পেটে গ্যাস হয় না, এইটা এইটুকুখানি দিয়ে, এইটুকু জাস্ট এই 3-4টে, দানা। হ্যাঁ এই 3-4টে দানা দিয়ে বেটে খেতে হবে। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে চাটনি বানিয়ে খেতে হবে। যদি কারো পেটে কোনো প্রবলেম থাকে, গ্যাস ট্যাসের প্রবলেম, অম্বলের, পুরো শেষ, হ্যাঁ একদম ওষুধের মতো কাজ, দেখি কি বুঝলে? হয়। আর এটা ওই যে সিমটা দেখতে পাচ্ছ না, লাল সিমটা, হ্যাঁ, ওই লাল সিমের বীজ এটা। হ্যাঁ, ওই এটা না, এটা 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 লাল সিমের বীজ। আর এটা বিনসের বীজ। বীজ। হ্যাঁ, আর এটা করলা, এই যে এইটা এটার বীজ, এই যে এইটার করলা, বীজ এইটা? হ্যাঁ এই যে এটার বীজ, এটা এটা কি? এটা বিনস। এগুলো সব এক ধরনের বিনস। হ্যাঁ, বলো। কাটাকাটি করে আরো একটা কাটা লাগে। ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি।
আলু সেদ্ধ হয়ে গেছে, সিমও সেদ্ধ হয়ে গেছে। কই মাছ দিয়ে সিমের ঝোল হয়ে গেছে, নামাই নিচ্ছি। কিচেনের থেকে খটলি কম নাও। শাক ভাজার জন্য কড়াইতে তেল দিচ্ছি, পেঁয়াজ, এই শাকটা দিয়ে দিচ্ছি। হলুদ সামান্য দিলাম, আর লবণ, কাঁচা লঙ্কা, আমাদের এই জায়গায় দেশি মুরগির ডিম আর পাহাড়ি অঞ্চলের এই টমেটো আর ডিম দিয়ে আমরা রান্না করব। এই ডিমটা আমি ঘরের থেকে একটু সেদ্ধ করে নিয়েছি। এখানে এখনো শাক ভাজা হবে, আরও একটা শাক ভাজা হবে, ততক্ষণে আমার ডিমটা সেদ্ধ হয়ে যাবে। আমি ঘরের থেকে সেদ্ধ করে আনবো। শাকটা ভাজা হয়ে গেছে, কোন দিন বেশি ভাজবো না। এটা নামে নেব। সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে। আর এই যে আলুর মতন পাতা, আমাদের এখানকার আলু শাক যেরকম সেরকম পাতা, তো এটা কি শাক জানি না, ওই শাকটাও আগে ভাজা করবো। নামাবো, নামাবো শাকটা। এবার হয়ে গেছে, শাকটা নামা নিচ্ছি। দাও 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 দাও, বলো, জোরে বলবা, জোরে জোরে। এই শাকটা ভাজা করব, কড়াইতে তেল দিয়েছি। আর এই যে পাহাড়ি রসুন, এই রসুন দিয়ে ভাজা করব। 3 পিসে হয়ে যাবে? হুম, 3 পিস লাগবেও না। দাও দাও, বলো। একটা রেখে দেবো ডিমের জন্য, আর দুই কোয়া রসুন দিচ্ছি শাকে। শাকটা দিয়ে দিচ্ছি। নাও। কাঁচা লঙ্কা কুচি কুচি করে রাখছি, সামান্য হলুদ, লবণ, এই শাকটা হয়তো মাছ দিয়ে ঝোল রান্না করলে ভালো লাগবে, এই জন্য আমরা এমনি নর্মাল ভাজা করছি। দেশি মুরগির ডিম দিয়ে পাহাড়ি টমেটো রান্না করবো, কেটে নিই, দিচ্ছি, দেখি কেটে কিরকম। হ্যাঁ, টমেটো দাও দাও, বলো। আমাদের এখানে টমেটোর মধ্যে যেরকম বীজ, ঠিক সেরকমই বীজ। খুব শক্ত তো এই জায়গাটা,
এরকম 4 ফালি করে কেটে নিই। না বড় করে কাটি। ট্রে না না নাও। হেভি লাগছে তো। একটা ভেতরে হলুদ আর এটার মধ্যে লাল হয়ে গেছে একদম। এইটা মানে এইটা মনে হয় পেকে গেছে। বীজ রাখলে হবে না মা? হয় হ্যাঁ, আমাদের এখানে বীজ রেখে না এই বীজ রেখে দেবো, কিছু বীজ রাখবো, আমি লাগাবো, লাগাই দেখবো আমাদের এখানে গাছ হয় নাকি। এই দেখেন বীজগুলো কালো কালো, এই দেখেন বীজ, এই বীজ রেখে দেবো। আর একটা কাটি, এটাও ভেতরে কালো কালো। না না আলু শাক না, এই অন্যরকম শাক। ডিম চাপা চিনা না বলো। এই শাকটা ভাজা হয়ে গেছে, এই শাকের পাশে এই শাকটা তুলে রাখছি। কত কত শাক শাকের মধ্যে দেখেন বেছে কুটে এই একটু একটু করে হয়ে গেছে। শাকগুলো নরম জাতীয়, বেশ ভালো। কি সুন্দর শাকগুলো না, রানটা কত সুন্দর বেরোছে। দাও এবার টাইমে ঘাস মেশো কেটে নিয়ে আসলো না। বন্ধুরা মাথা গুলিয়ে যাচ্ছে, এত জিনিস নিয়ে এসেছি আর আমার নাম তো একটাও মনে নেই, সব বিরাট বড় বড় নাম। এই হচ্ছে আমার একদম পুরো সিকিম তুলে নিয়ে এসেছি, নর্থ সিকিম, সিকিম যত সবজি ছিল আনকমন সবজি, এত কিছু জিনিস এনেছে, কিভাবে অত দূর থেকে আনলো এটা মাঝে মনে করছে না বুঝলি। তো বুয়ে টুয়ে নিয়ে এসেছি, 4-5 জনা গেছিলাম আমরা, তো কষ্ট করে হলেও এগুলো নিয়ে এসেছি, কারণ আমি জানি এগুলো আমাদের এখানে পাওয়া যায় না। আর আপনাদের দেখালে আপনারা অনেকেই এগুলো অনেকে মানে অপরিচিত, তো দেখলে হয়তো খুশি হবেন, জানবেন জিনিসগুলো। সিকিমে গেলে অবশ্যই এগুলো টেস্ট করে দেখবেন। আর আমরা আমাদের পদ্ধতিতে এগুলো রান্না করবো, কারণ সিকিমের রান্না জানি না, ওরা আদৌ এই শাক কী করে খায়, ওই শাকটা কী করে খায়, এগুলো কীভাবে রান্না করে, আমরা আমাদের স্টাইলে রান্না করে টেস্ট করে দেখবো যে জিনিসটা কেমন। যেহেতু আমাদের এখানে যে এদের এইসব ফলের সঙ্গে যে ফলগুলো মেলে বা এই সবজির সঙ্গে যে সবজিগুলো মেলে, সেই সবজির স্বাদেই আমরা রান্না করে দেখব। আপনারা অবশ্যই জানাবেন যে এই শাকগুলো কীভাবে রান্না করে খেতে হয়। তো আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা যে এই শাকগুলোর নাম কি প্রপার, আর কীভাবে খেলে এর সঠিক টেস্ট আমরা মানে নিতে পারবো। এই কুমড়োটা, যে এই কুমড়োগুলো ধরুন ন্যাচারাল আমাদের এখানে পাওয়া যায়, এটা একটু আলাদা, কালারটা আলাদা, জিনিসটা একই কুমড়ো, বাট এটা কেটে দেখবো যে কেমন জিনিসটা, ভেতরে কেমন, খেতে কেমন, এই ফলটা কেমন খেতে হয়, আর এই চাটনি কেমন খেতে হয়, এই যে আমরার মতো যে ফলটা দেখতে পাচ্ছেন এইটা কেমন খেতে হয়, এই যে ভীষণ টক, এটা আশা করি ছোটো মাছ দিয়ে রান্না করলে, টক রান্না করলে মাছের দারুণ লাগবে। তো আমরা প্রত্যেকটা জিনিসে এক এক করে ট্রাই করবো। দেখুন এখানকার বিভিন্ন রকম ডাল রয়েছে, এক একটা টাইমে আমরা ডাল রান্না করব। কচু দিয়ে, এই যে পঞ্চমুখী কচু, এই কচুটা দিয়ে আমরা চিকেন রান্না করে খেয়ে দেখবো। ওরা বলেছে নাকি চিকেন খেতে দারুণ লাগে। তো চলুন শুরু করা যাক। চিলি চিলি আজকে কি কি খাবা বলো ওর মধ্যে? শাক পাতা খাবো। কি খাবা? কোন শাকটা? কোন শাক? তিনটেই রান্না করো। খাবো। শাক পাতা তো বেশিক্ষণ রাখা যাবে না। বাজার নিয়ে বসে গেছে নাকি সিকিমের এখানে? বন্ধুরা যখন পুরো সিকিমের হাট বসেছে এখানে, তো মনে হচ্ছে সিকিমের হাট, ঠাকুমা সমস্ত সবজি টবজি নিয়ে ঠাকুমা সিকিমের হাট বসেছে এখানে। তো কারো যদি কিছু প্রয়োজন হয় চলে আসুন নিতে। সব রকমের জিনিস আছে না এখানে একটু আঠা আঠাও কিনা খাইতে কি সুন্দর লাগে। তো বন্ধুরা আজকে শাকগুলো খাবো, কারণ শাকগুলো নাহলে শুকিয়ে যাবে, আর শাক শুকিয়ে গেলে কিন্তু অরিজিনাল পাহাড়ের শাকের কিন্তু টেস্ট পাওয়া যাবে না। তো আজকে পরপর 3টে শাকই হবে, রায় শাক হবে ওখানে। রায় শাকটা না করলে হয়তো ভালো থাকবে না 2-1 দিনের মধ্যে। ভালো থাকবে, জানি না, দুটো ট্রাই করো না।
হ্যাঁ এই শাকটা কিন্তু খেতেই হবে আজকে, এই শাকটা আর ওই শাকটা আর এই শাকটা তো খাওয়ার লাগবেই, কেননা এই শাকগুলো আমাদের এখানে পাওয়া যায় না। পাওয়া যায় না। কিন্তু এর স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে যদি রেখে দিই। আমরা আজকেই খাবো, এই শাকটাও খাবো, এই শাকটাও। আর ওই শিমটা দিয়ে না একটু মাছের ঝোল খাবো। কই মাছ আছে বাড়িতে? হ্যাঁ হ্যাঁ কই মাছের ঝোল করো শিমটা দিয়ে। কই মাছ দিয়ে এই মাছ। হ্যাঁ ওই শিম দিয়ে। আমি সিমবাসি। তো কই মাছ দিয়ে শিম হবে, নলডঙ্গার শিম। নলডঙ্গার শিম কিন্তু মাছ দিয়ে খেতে মানে দারুণ স্বাদ বন্ধুরা। ও মা শাকগুলো তার উপর আবার কই মাছ। সিকিমে কেউ কোনোদিন এই শিম দিয়ে কই মাছের ঝোল খেয়েছে কিনা জানি না, হয়তো যদি খায় তাহলে বুঝতে পারবে যে আসল স্বাদ কী আছে। তো আমরা অবশ্যই আজকে বাড়িতে ট্রাই করব। তো আজকে এই 3টে রান্না হচ্ছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা সিকিম থেকে দেখছেন ভিডিও আমাদের গ্যাংক বা নর্থ বেঙ্গল অন্যান্য জায়গা থেকে দেখছেন। তো অবশ্যই বন্ধুরা জানাবেন যে আর যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা কি করে খাবো, যে কাকিমা এটা এইভাবে রান্না করবেন, ভালো লাগবে খেতে। রান্না শুরু করা যায়। ওটা করো আমি সিমবাসি। শাকগুলো এইভাবে বেছে নেব। এই দেখেন পেকে গেছে এই গোড়ার দিকটা, আমরা শুধু এই আগার এইটুক ভেঙে ভেঙে নেব। যতটা কচি আছে ততটাই নিয়ে নেব। আমি এইরকম বড় বড়ই কাঠ খেতে। বেশি ছোট করলে আবার ভালো লাগে না, বড় বড় থাকে বেশ। ধরে ধরে একটা মুখে দেবে। মা সিমগুলো বেছে দেন, আমি তরকারি চাপাই দিই, আপনি এই শাক পাতাগুলো বেছে ধুয়ে দেবেন। হ্যাঁ মাসি গো, সত্যিকার দাদা পুরো সিকিম ধরে নিয়ে আসছে। সত্যি সত্যি কত রকমের সবজি, তারপরে যে সব বীজ, ডাল ডুল, মাছ, সব রকমের জিনিস আছে। আমি একটা শাক বেছে ধুয়ে নিয়ে এসেছি, আর যে শাক আছে মা ওইদিকে বাছতেছে, আমি ওইদিকে রান্না বসাই দিই। বাছা হয়ে গেছে, ধুয়ে নি। এই তুমি কটা নিয়ে লাগাই। এই সিমের মধ্যে একটা আলু আমি ঘরে কেটে নুন হলুদ মাখাই নিয়েছি। আলু এই মাছটা আমি ভেজে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি, মাছ কটা ভেজে নেব। সেদ্ধ আর বেগুন মাছ ভাজা হয়ে গেছে। আলু দিয়ে সিম দিয়ে রান্না হবে আর কই মাছ দিয়ে। আলু কটা আগে ভেজে নেব। এবার জল দিয়ে দেব। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার দেবো সিম কটা। লঙ্কা কটাও দিয়ে দিই, কাঁচা লঙ্কা। এবার মাছ কয়টা দিয়ে দেবো। এই শাকটা আমাদের এই জায়গায় সেই ধনের শাকের মতো লাগছে, ধনের পাতা যেরকম সেরকম। শাকটা কেটে নিই। এখন এতে কি রসুন দেবো না পেঁয়াজ দেবো জানি না, তা আমি একটু রসুন নাহলে পেঁয়াজ দিয়ে ভাজা করে দেবো। অত দূর থেকে শাকগুলো এনেছে, তাও কি সুন্দর জ্যান্ত আছে। এবার তরকারিটা নামায় ফোড়ন দেবো। সামান্য তেল দিয়ে কটা জিরে ভেজে রাখবো। এই জিরে কটা ভেজে রাখবো। জিরে ফোড়ন দেবো। ভাজা জিরেটা বেটে নিচ্ছি। কাটাকাটি করে আরও একটা কাটা লাগে। ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি।
শোল মাছ দিয়ে সিমের ঝোল হয়ে গেছে, নামাই নিচ্ছি। শাক ভাজার জন্য কড়াইতে তেল দিচ্ছি, পেঁয়াজ, এই শাকটা দিয়ে দিচ্ছি। হলুদ, কাঁচা লঙ্কা, আমাদের এই জায়গায় দেশি মুরগির ডিম আর পাহাড়ি অঞ্চলের এই টমেটো আর ডিম দিয়ে আমরা রান্না করব। এই ডিমটা আমি ঘরের থেকে একটু সেদ্ধ করে নিয়েছি। এখানে এখনো শাক ভাজা হবে, আরও একটা শাক ভাজা হবে, ততক্ষণে আমার ডিমটা সেদ্ধ হয়ে যাবে। শাকটা ভাজা হয়ে গেছে, কোন দিন ভাজবো নামাই নেব। এবার হয়ে গেছে, শাকটা নামাই নিচ্ছি। এই শাকটা ভাজা করব, কড়াইতে তেল দিয়েছি। আর এই যে পাহাড়ি রসুন, এই রসুন দিয়ে ভাজা করব। 3 পিস লাগবেও না। শাকটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি কুচি করে রাখছি, সামান্য হলুদ, লবণ। শাকটা হয়তো মাছ দিয়ে ঝোল রান্না করলে ভালো লাগবে, এই জন্য আমরা নর্মাল ভাজা করছি। দেশি মুরগির ডিম দিয়ে পাহাড়ি টমেটো রান্না করব। দেখি কেটে কিরকম। হ্যাঁ, টমেটোই আমাদের এখানে টমেটোর মধ্যে যেরকম বীজ, ঠিক সেরকমই বীজ। খুব শক্ত তো এই জায়গাটা, এরকম 4 ফালি করে কেটে নিই। হেভি লাগছে তো। একটা ভেতরে হলুদ আর এটার মধ্যে লাল হয়ে গেছে। এই বীজ রেখে দেবো, কিছু বীজ রাখবো, আমি লাগাই দেখবো আমাদের এখানে গাছ হয় নাকি। দেখেন বীজগুলো কালো কালো, এটাও ভেতরে কালো কালো। এই শাকের পাশে এই শাকটা তুলে রাখছি। কত কত শাকের মধ্যে দেখেন বেছে কুটে এই একটু একটু করে হয়ে গেছে। শাকগুলো নরম জাতীয়। দেশি মুরগির ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিছি, এবার তেলে ভাজা করব। লবণ দেবো, হলুদ, ফেনা উঠে গেল দেখি। ডিমে একদম ফেনা হয়ে ডিমগুলো ঢাকা পড়ে গেছে। ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো, লবণ, হলুদ, পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। ডিমের ঝোলে দেবো জিরে, আদা, 1 কোয়া রসুন আর 3টে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। কেন 3টা কাঁচা লঙ্কা আর দেব? এইবার টমেটো কটা দিয়ে দেবো। আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে, এই দেখেন আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার দেবো বাটা মশলাটা সব রকমের। ভালো করে কষাবো, যে মশলাটা যেন কাঁচা গন্ধ না থাকে সেরকম কষিয়ে। এবার একটু ঢাকা দিই। মশলাটা ভালো কষানো হয়ে গেছে, দেখেন কালার। এবার জল দিয়ে দেবো।
টমেটোর জন্য কালো হয়ে গেল, দেখছিস আমাদের টমেটো আর ওইখানকার টমেটো কীরকম। এবার ভাজা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমের তরকারির কালার কি সুন্দর হয়েছে। এবার ঢেলে ফোড়ন দেব, ফোড়ন দিয়ে দেবো। জিরে, ভালো হয়েছে তো। ডিমের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, কি ফল হচ্ছে আমার নাতি, সেই আমি লঙ্কা লবণ দিয়ে ছেঁচলাম। ওই যে আবার নাতি জামাই আইছে, শানু আইছে, ও খাওয়াবো খাওয়াবো। বাবা খাওয়া হয়ে গেল নাকি? কোনটা খেলা? এই শাকটা খাই, সরুটা কেমন লাগলো? ওটা খেতে কেমন লাগলো খেতে? শস্য শাক। তোমরা যখন খেয়েছিল ওখানে, এই শাকটা খেয়েছিল ওখানে? ওরা তো সিদ্ধ করে দিয়েছে, সিদ্ধ করে দিয়েছিল, সিদ্ধ করে কাঁচা। ওই যে 2 পদের শাক 2 রকমের দিয়ে দিছে থালায়। আচ্ছা, চিড়ি চিড়ি শাকটা না? হ্যাঁ, এই যে চিড়ি ধনে পাতা মতো, শাকটা, আর ওইটা সেই আলু শাকের মতন। যে শাকটা এসে পেপারে মুড়ে দিয়েছিলাম সেটা, ওটা রান্না করো। সেন্টটা কিন্তু পুরো আলাদা সেন্ট ওইটা করি যাই এখনো। এটা খেতে, এটা ভালো এরকম লাগছে। সেন্ট আমি এখনো পাই না, এদের আগে এটা খেয়ে। এটা বেশি ভালো লাগছে। খেয়ে দেখ বাবা কেমন। এটা আমরা খাও, এটা। কোনোদিন খাই নাই আর রান্নাও করি নাই, আমাদের মতন আমরা রান্না করছি। পুরো অন্যরকম সেন্ট। এত শাক খেয়েছি, এরকম ফ্লেভার পাই না, না। মাটি অনুযায়ী, জায়গা অনুযায়ী টেস্ট আলাদা। আমার দেখেই ভালো লাগলো শাকটা। টোটনকে বললাম ওটা নিতে হবে, তাই না? কাজলদা পারে মার্কেটে গিয়ে পারে এটা দেবো, এটা দেবো, এটা দেবো, কোনো কিছু বাকি নেই। ঝুড়ি ঝুড়ি পাতা নেই, আনছে তো আর এটা খাচ্ছে, এটা না, এটা জিরি জিরি সে ধনে পাতা মতো। একা অত জিনিস এনেছে, তাহলে এবার তো পার্টনার ছিল সাথে। আমার কোথাও গেলে সেখানকার জিনিস নিয়ে আসতে ইচ্ছে করে খুব, কিন্তু এই শাকটা তো দারুণ লাগছে খেতে গো। ভালো লাগছে। এবার আমি চিড়ি চিড়ি পাতা না, এইটা এটা হেভি লাগছে খেতে, এটা ভালো লাগছে। হ্যাঁ, ওইটা নিজে দেখে তো তোর কেমন লাগছে এগুলো শাকগুলো? তোমরা দেখে এসেছো। আমি পাহাড়ি শাকের আলাদাই সেন্ট। আর এটা কি ওইখানকার রকম? সে টক ফল হয়ে যায়, সেই আমড়ার মতন। জানো না? অমৃত হেভি আছে একটা। আজকে কিন্তু ডাল চাল করি নাই। দারুণ। ওই যে মোটা পাতা পালং শাকের মতো, পঙ্গা শাকের মতো। আরে ওটা জিরে জিরে পাতা না, না না, জিরি জিরিটার থেকে এটা বেশি টেস্ট। এটা টেস্ট। এটা কি ফল? কমাইয়ে দাও। এটা মনে হচ্ছে কুল আর পেয়ারের কম্বিনেশন। ওরকম মনে হচ্ছে তো, কিন্তু ওটা তোর ওই আমড়ার, পাহাড়ের আমড়া। টক না জেরে, দারুণ লাগছে খেতে। ও ফটিক ভাই, খাইছো? ওটা তো আসো খাও। এটা খেয়ে দেখি, এই শাকটা আমি আর এই যে সেই সিম দিয়ে আলু দিয়ে, তার অন্য কিছু দাও নাই তো? না শুধু পেঁয়াজ দিয়ে ভাজা করছি। না, কিন্তু একটা ঘি 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 টাইপের একটা সেন্নার মধ্যে সুন্দর অন্যরকম একটা গন্ধ। পাহাড়ের মাছে খায় না। ওরা খায় সেদ্ধ করে না কেমন করে, আর আমরা মেসোরা কি শাকগুলো হোটেলে গেছিলে? মেসো হ্যাঁ? তুমি হোটেলে গেছিলে? তুমি কেমন করে খাইছো এই শাকটা? সিদ্ধ করেছি, সিদ্ধ করছিল? আধ কাঁচা চাবিয়ে খেতে হচ্ছে। ওটা তোমার রায় শাক খেয়েছো? হ্যাঁ, ওই যে রায় শাক। রায় শাক হচ্ছে বড় বড় পাতা। ওইটা রান্না করি নাই, ওটা আছে। ওটা তো আমরা আর সিদ্ধ করতে খাবো। শান্তন রে দাও তরকারি। শানুর সিম খায়, ওর মাছ খায় হাতে না। সিম জুটলো না, এখানে ওর মাছ খায় এগুলো না। কি এ টমেটো? এই যে ওই ওইখানকার হ্যাঁ, টমেটো। যে টমেটো দেখলি ওই জায়গার টমেটো এই টমেটোটা কি বেশি করে দাও? রান্না করেছি। কাকা তুমি দেখো, টক নাই কিন্তু ভালো খেতে। ভালো। কি ডিম গো? ওই যে ছোট ছোট দেশি মুরগির ডিম। বিরাট সাইজ। পাখি ভাবছো নাকি তুমি? পাখি? আমি পাখি ভাবলাম, মনে হচ্ছে কোনো পাখির ডিম। বেশ আর না, না টক আছে, তুমি কুলটা খেয়ে খেলাম তো, হুম। ওটা খেয়ে আমড়াটা খেয়ে এই যে না মশলা সেই টমেটো, পাহাড়ি টমেটো, এই দিয়ে খাবি। আর কিছু লাগবে না। প্রচুর গাছ ওখানে দেখলাম, বড় বড় গাছ, আর টমেটো হয়ে আছে, লাল লাল টমেটো। ওদিকটা ভালো করে হুম, প্রচন্ড টক। আমি আমড়াটা খেয়ে খেলাম বলে টক খেলাম না। না না, এটা আরো বেশি টক। আমরা না, এমনি টক বেশি। গরমে খেতে হবে বুঝলি এইসব টমেটো। ওই দাগে বিশাল মজা লাগছিল না, ওখানে মজা আছে। টকটা খেতে আলাদা একটু।
ভালো। টক হলে কি হবে? টকটা ভালো হয়েছে। ঠাকুমার টকটা কেমন মাখাইছে সেইটা বল আগে। টমেটোটা হেভি টক। ছানু পাতলে দেবো। না না ভালো সেই পাইন ফলগুলো হয় না, সেই ফলগুলো ভালো হবে। বেগুন গাছের মতো যে গাছগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেতে যেতে দেখছো না রাস্তায় বেগুন গাছের মতো বড় বড় গাছ, এরকম বড় বড় হয়ে আছে টমেটোগুলো। ভালো আছে তো। সিমটা খেতে পারি না রে, মানে পাহাড়ি সিম নাকি? পাহাড়ি সিম। এবার সিমের তরকারি ছানু তো পাবে না। এই হচ্ছে সেই পাহাড়ি সিম। পাহাড়ি সিম, কই মাছ দিয়ে রান্না হচ্ছে, টেস্ট হবে, দারুণ টেস্ট হবে। পাহাড়ি নলডাঙ্গা সিম। মানে সবসময় শীত থাকে না, শীতের সবজির টেস্ট আলাদা। টমেটোটা কত ভালো হয়। ঠাকুমা কে দেখো আর সিম আমি ভালোবাসি। যেরকম ভেবেছিলাম ঠিক সেরকমই। আমাদের এখানকার যা সিম তার থেকে বেশি স্বাদ এই সিমটা। ঝোল দেখো ঝোল। আর না না ঝোল ঝোল কত নেবো? ওই সেদিন যে দোকানে সিমটা দেখলাম সবুজ সবুজ, ওই সিমটা কিন্তু খেয়ে দেখতে হবে। আমরা আবার সিম বললাম, তা বলছে এটা সিম নয়, কিন্তু এটা সিমের রাজা। ওদেরকে বলছে এটা সিম, বলছে না এটা সিম নয়। ও কোথায় সে ওটা হয়তো সিম ভাষাটা অন্য অন্য কিছু। এই সিম এখানে পাওয়া যাবে না। মা এই যে সিমের তরকারি। ঠাকুমা আমাদের এখানকার অনেক সিম খেয়েছো, এই সিমটা খেয়ে দেখো। আমি সিম খুব ভালোবাসি। ওর জন্য তো আমি বয়ে নিয়ে আসি। সিম কেমন খাইলে সবাই? আলু নিয়ে আলু আলু নিয়ে এসছি তুলো না সে আমাদের মতো নেই আলু, কিন্তু লম্বা লম্বা। আমি জানা টোটোনার কি কাজ আছে বললো যে সেই যেটা আরো বিশেষ করে সব জিনিসে আলাদা আলাদা স্বাদ, খাইতে খুব সুন্দর হয়েছে। খাবো না কথা কব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।